तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो। जान है वो जहानों की, जान है तो जहानों है। सल्ले अला रसूल, सल्ले अला मुहम्मद, सल्ले अला खौफे न रखो रज़ा ज़रा, तू है अब्द मुस्तफ़ा। तेरे लिए अमान है, तेरे लिए अमान है। सल्ले अला मुहम्मदीन हबीबना सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। लक्ष कोटि कोटि दरूद सलाम सरकारे दो आलम नूरे मुजस्सम आदम बनी आदम फखरे मौजूदात सुल्तान अल अंबिया रसूल करीम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम नूरानी बारगाहे रिसालतेर मध्य আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে আমাদের পক্ষ থেকে যে দোয়া দরখাস্ত, যে আজকে জুমার যে দুরুদে পাকের আওয়াজ নজরানা, এগুলো আমাদের পক্ষ থেকে, এই এলাকাবাসীর পক্ষ থেকে কালী কামলিওয়ালার কদমে কবুল করুন। সবাই বলুন আমিন। মোহতারাম হযরত, আমরা বড় ভাগ্যবান এই কারণে যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1,02,03,36,000 আম্বিয়ায়ে কেরামদের মধ্যে যাকে আমার আল্লাহ খাস করে যাকে নির্বাচন করেছেন, সেই নির্বাচনকারী উম্মত রসুলটা আমাদের কিসমতে আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। এই অর্থে আরো বড় ভাগ্যবান, নবীটা আমরা পেয়েছি। ওই নবী পাওয়ার কারণে আমরা উম্মত ছিলাম দুর্বল, উম্মত ছিলাম অসহায়, উম্মতরা ছিলাম একেবারে নগণ্য। কিন্তু রহমাতুল আলামিন নবীর সাথে আমাদের নিসবত হওয়ার কারণে আমরা আদম সফিউল্লাহ, ঈসা রুহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, এভাবে যত নবী রাসূল আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, তাদের যত উম্মত ছিল, সমস্ত উম্মতের শ্রেষ্ঠ উম্মত আল্লাহ আমরা সবাইকে বানিয়েছেন। একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আমরা খুশি না বেজার? আপনারা জানেন আজ মাহে রমজানের চতুর্থ জুমা। আগামী জুমা হয়তো পাইতেও পারি, নাও পাইতে পারি। যদি না পাই, আজকে শেষ জুমা। আর যদি আল্লাহ দয়া করেন তাহলে আরো একটা জুমা আমরা আরো সামনে পাবো। আমরা আল্লাহর কাছে দোয়া করব যে মাহে রমজানের আরেকটা জুমা যাতে আল্লাহ আমাদের ভাগ্যে আল্লাহর শান মোতাবেক আল্লাহ আমাদেরকে দান করেন। আমিন বলেন না সবাই? আমি কোরআনুল হাকিমের দুটা বিচ্ছিন্ন আয়াতের অংশ তেলাওয়াত করেছি, দুই একটা বিষয়কে সামনে রেখে। একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি, আল্লাহ বলেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। আল্লাহ সমস্ত বান্দাদেরকে ডেকে বলছেন, হে আমার গোটা জাহানের বান্দারা, আমি আমার মাহবুব নবীর মাধ্যমে
আমি গোটা জগৎবাসীকে আমি একথা আমি ডিক্লার দিচ্ছি, এলান করছি যে তোমরা যখন মাহে রমজান মাস পাবে, তোমাদের উপর ফরজ বরাবর 30টা রোজা তোমাদের উপর থাকাটা, এটা আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর আবশ্যক, ফরজ। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই ফরমান জারি করেছেন কে? এখানে কোনো বাড়তি কমতি করার কোনো জায়গা আছে? নাই। আল্লাহ বলছেন মাহে রমজান পাইছ, রোজা রাখো। বাস, আমরা রমজান মাস পেলাম, আমাদেরকে আল্লাহ রমজান মাস দিলেন, আমরা পেলাম, সেজন্য আমরা আজকে প্রায় 22-23টা রোজা আমাদেরকে যে আল্লাহ রাখার তৌফিক দিয়েছেন, একটা ফরজি হচ্ছে আল্লাহ আদায় করার, যে আল্লাহ একটা দয়া করেছেন, তার জন্য কি একবার বলবেন না আলহামদুলিল্লাহ? দ্বিতীয় যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আয়াতের অংশ আল্লামা প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা ইবনু নাবাতা তার বিশ্ববিখ্যাত খুতবার মধ্যে এই আয়াতটা নকল করেছেন। আমি যে এটা আলোচনা করার খেয়াল করেছি, ওখানে আল্লাহ বলেছেন কুল ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইন কুনতুম, যদি তোমরা চাও, তুহিব্বুনাল্লাহ, আল্লাহর ভালোবাসা, তো ফাত্তাবিউনি, ইয়া রাসূলুল্লাহ আপনি তাদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা চায়, তো আগে তাদেরকে একথা জানান দেন যে তারা যাতে সবাই মিলে আপনি রাসূলুল্লাহকে আগে ভালোবাসে। সবাই বলুন সুবহানাল্লাহ। একটা কথা খেয়াল করবেন, আল্লাহকে ভালোবাসা এটা মামুলি বিষয় নয়। আল্লাহকে রাজি করতে পারা এটা মামুলি বিষয় নয়। আল্লাহ কোনো বান্দার উপর স্পেশাল খুশি হওয়া, রাজি হওয়া, এটা তেমন কোনো মামুলি বিষয় নয়। আমি যদি একটা উদাহরণ পেশ করি আপনার সামনে, আমরা সবাই জানি আল্লাহর জমিনে একজন আল্লাহর ওলি আছে, যিনাকে গৌসুস সাকালাইন বলা হয়, ইমামুল আউলিয়া বলা হয়, গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। আমরা সবাই তাকে এক নামে চিনি, তার নাম হচ্ছে বড় পীর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। আমরা চিনি না? কথা বলেন, চিনি না? চিনি। উনার জীবনী স্টাডি করলে দেখা যায়, উনি একদিন আল্লাহর হানায়ে কাবার মধ্যে তাওয়াফ করছিলেন। প্রতিমধ্যে উনি তাওয়াফ করতে করতে উনি অজোর কান্নাকাটি করছেন, চোখের পানি। আল্লামা বিশ্ববিখ্যাত আলেম শেখ সাদি আলাইহির রহমা উনি বলছেন, কিরে, এই হানায়ে কাবার চতুর্পাশে সবাই তাওয়াফ করছেন, এই ছোট্ট নাবালেক সন্তানের মতো এরকম কে কান্নাকাটি করছেন? উনি বললেন, আমি ওই মানুষের কাছে গেলাম, অথচ মানুষের মাথার উপর একটা চাদর ছিল, আমি ওই মানুষের চেহারা দেখতে পাচ্ছিলাম না। আমি তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, ইয়া আব্দুল্লাহ, ওগো আল্লাহর বান্দা, তুমি কে? আপনি কে? আপনাকে আমি চিনি না, আপনি একটু আপনার পরিচয় আমাকে দেন। আপনি এই ছোট্ট সন্তানের মতো প্রচুর কান্নাকাটি করছেন, কারণ কি? আপনি তো এখন হানায়ে কাবা মতাফের ভিতর আছেন। তখন গৌসে পাক, এখন উনি চিনছেন না, উনি তো গৌসে পাক আব্দুল কাদের জিলানী। উনি সেই পর্দার ভিতর থেকে আওয়াজ দিচ্ছেন, আমি এমন একজন বান্দা, আমি এমন একজন পাপী বান্দা, আমার চেহারা আল্লাহর দরবারে যে আমি এনেছি, আমি আমার চেহারাটা আল্লাহর কাছে প্রকাশ করতে আমার বড় লজ্জা লাগতেছে। সুবহানাল্লাহ। গৌসে পাকের মতো ব্যক্তি বলছেন, আমার এই চেহারাটা আল্লাহর সামনে, আল্লাহর ঘরের সামনে আমি আব্দুল কাদের জিলানী, আমার চেহারা প্রকাশ করতে আমি আব্দুল কাদের জিলানীর লজ্জা লাগতেছে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। তো লজ্জা কেন লাগতেছে? অথচ ওনার জীবনীতে দেখা যায় উনি এশারের নামাজের উজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন,
প্রায় কমপক্ষে 40টা বছর আল্লাহর প্রেমে আল্লাহর রাস্তায় উনি সময় কোরবান করেছেন। 40টা বছর, বড় করে বলুন না সুবহানাল্লাহ। এবার আপনি চাই একটু চিন্তা করে দেখেন, আব্দুল কাদের জিলানী, উনি গৌসে পাক, আল্লাহর বড় মহান ওলি, উনি এমন একজন বান্দা 40টা বছর এশারের উজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন, সারা রাত ইবাদত করেছেন আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করবার জন্য। তারপরে উনি আল্লাহর ঘরে গিয়ে বলছেন, আমার চেহারাটা আল্লাহর সামনে প্রকাশ করতে আমি আব্দুল কাদের জিলানীর লজ্জা লাগতেছে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। কত বড় আজীব বাত। এবার আমরা রমজান মাস পেলাম, এই যে মাহে রমজানে আমরা ইবাদত করলাম, আমরা আল্লাহর দরবারে কি নিয়ে যাব? একটা হচ্ছে আল্লাহর দরবারে কবুল হওয়া, আর একটা হচ্ছে আল্লাহর দরবারে কবুল না হওয়া। রাসূলুল্লাহ শেষ জীবনে যে রমজান মাসের শেষ জুমায় মিম্বরের মধ্যে আরোহণ করছিলেন, আমার নবী মিম্বরের তখন 3টা তাক ছিল, তখন আমার নবী 3 তাকের মধ্যে আমিন আমিন বলেছেন। আমার নবীকে নামাজের পরে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রত্যেকটা মিম্বরের মধ্যে কদম রাখার সময় একটা আমিন আমিন শব্দ বলেছেন, এটার কারণ কি, এটার হাকিকত কি? এটা তো আমরা জানি না। তখন আমার নবী বললেন, আমি যখন প্রথম তাকের মধ্যে মিম্বরে আরোহণ করছি, ফানাজালা জিবরাইল, তখন আমার কাছে জিবরাইল আসলো। সুবহানাল্লাহ বলেন না। দেখেন, নবী মিম্বরে উঠলেও জিবরাইল আসে এবং নবীর সাথে জিবরাইলের কালাম হয়, কথা হয়। আমাদের দেশে যারা নবীকে যারা আমাদের কাতারে মনে করে, কিন্তু নবীর প্রত্যেকটা কর্মকাণ্ডের ভিতরে নবীর মধ্যে এমন কিছু প্রকাশ পায় যে নবীর সামনে সাহাবী ছিল, তারাও নবীর মতো ছিল না। 1500 বছর পরে এসে কোন উম্মত যদি বলে নবী আমার মতো, নবী আমাদের মতো, তার মতো কমবক্ত বিয়াদব উম্মত আর পৃথিবীর জমিনে আছে? আছে? নবী আরোহণ করলেন আমিন, দ্বিতীয় তাকে আরোহণ করলেন আমিন, তৃতীয় তাকে আরোহণ করলেন আমিন। ইয়া রাসূলুল্লাহ, কি মুআমালা হলো, আমরা তো বুঝলাম না। তখন আমার নবী বলছেন লম্বা হাদিস, যেই বিষয়টা আমি সেই বিষয়টা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করব। আমার নবী বলছেন, হে আমার সাহাবায়ে কেরাম, আমি যখন মিম্বরে আরোহণ করছিলাম তখন জিবরাইল এসেছে। জিবরাইল আমাকে 3টা কথা বলেছেন। একটা কথা হলো, মাহে রমজান মাস আমার কোনো উম্মত যদি পাই, মাহে রমজানটা এমন একটা মাস, যেই মাসের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা সপ্তাহে এমন 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 সময় আল্লাহ অতিক্রম করছে যে কোটি কোটি আল্লাহর বান্দাকে জীবনের গুনাহ মাফ করে দিয়ে রমজান মাসের উসিলায় আল্লাহ জান্নাতি বানাই। করে বলুন সুবহানাল্লাহ। তো সেই মাসটা যদি আমি নবীর কারণে আমার উম্মতেরা যদি পেয়ে তার জীবনের গুনাহটা যদি মাফ করতে না পারে, তার মতো ফুরাকাফল উম্মত কি আর আছে? কথা বলেন, আছে? তা আমার নবী বলছেন, ওগো জিবরাইল, যেই উম্মত মাহে রমজান পেল কিন্তু জীবনের গুনাহ মাফ করতে পারে নাই, ওই উম্মতের উপর আমি রাসূলুল্লাহ খুশি নই, আমি রাসূলুল্লাহ তার উপর নারাজ। তা আমার আল্লাহও নারাজ, জিবরাইলও নারাজ। একটু বড় করে বলবেন না নাউজুবিল্লাহ। তাহলে আমাদেরকে এই হাদিস কি শিক্ষা দেয়? এই যে মাহে রমজান চলে যাচ্ছে, মাহে রমজান এটা মুহররম মাসের মতো নয়, মাহে রমজান সফর মাসের মতো নয়। মাহে রমজান এমন একটি মাস, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আপনি যে মসজিদে আসলেন, আপনি হয়তো গুনাহ নিয়ে এসেছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি যদি এখানে সাজদা দিলে তওবা করেন, এমনও হতে পারে আপনি আসছেন গুনাহ নিয়ে, আপনি যাবেন, আপনি মসজিদ থেকে যাবেন নিষ্পাপ নবজাতক সন্তানের মতো, যেন আপনার আমলনামায় আল্লাহ কোনো গুনাহ রাখে নাই। এরকম একটা কিসমতওয়ালা মাস এটা মাহে রমজান মাস। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাস দান করেছেন একমাত্র আমার নবীর কারণে।
তো আমার নবী বলছেন, হে আমার উম্মতেরা, তোমরা যদি আল্লাহকে রাজি করতে চাও, আল্লাহকে রাজি করা সহজ নয়, এটা কঠিন, এটা অনেক কঠিন বিষয়। কিন্তু সেই কঠিন বিষয় যদি তোমরা সহজ করতে চাও তো ফাত্তাবিউনি, তোমরা আমি রাসূলুল্লাহর ভালোবাসা তোমাদের অন্তরের মধ্যে ধারণ করো। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। এবার বলেন, নবীর ভালোবাসা ইবাদত না নবীর ভালোবাসা ইবাদত কবুলের অন্যতম শর্ত? নবীর ভালোবাসা ইবাদত কবুলের অন্যতম শর্ত। নবীর ভালোবাসা শুধু ইবাদত নয়। আলা হযরত ফাজিল বেল্লভী এক জায়গায় বলেছেন, কি বলেছেন? সাবিত হুয়া কে জুমলা ফারা यसफुरू है असलुल उसूल बंदगी उस्ताद वर की है असलुल उसूल बंदगी उस्ताद वर की है আসলুল উসুল বন্দেগী। আলা হযরত বলছেন, ওগো আমার নবীর উম্মতেরা, তোমরা আমি আলা হযরত একটি কালাম তোমাদের সামনে উপস্থাপন করতে চাই। নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, এভাবে যত ফরজ ইবাদত আছে সব ফরজ ইবাদত ফরজ। সমস্ত ফরজ ইবাদতের সাথে আরো একটা বড় ফরজ হচ্ছে রাসূলুল্লাহর ঈমান, রাসূলুল্লাহর ভালোবাসা তোমার কলবের ভিতরে জায়গা দেওয়া। এটার নাম হচ্ছে ফরজ, আরো ফরজ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এটা সবচেয়ে বড় ফরজ। সেজন্য আমার নবী বুখারীর হাদিস, ইমামে বুখারী শরীফে নকল করেছেন, ইমামে মুসলিম শরীফে নকল করেছেন, সাহেবে মেশকাতের মধ্যে রওয়ায়াত করেছেন। অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে মুহাদ্দিসিন ইকরাম এই কথা ব্যক্ত করে বলেছেন যে আমার নবী একটা ফরমান জারি করে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী এলান দিয়েছেন ১৫০০ বছর আগে, হে আমার উম্মতেরা, আমি রাসূলুল্লাহর ভালোবাসা যতক্ষণ স্ত্রী, পুত্র, মা বাবা, সন্তান সন্ততি, অট্টালিকা, তোমার ডায়ে বায়ে, সামনে পিছনে, আল্লাহর খোদাই থেকে সবচেয়ে যদি আমি রাসূলুল্লাহকে বেশি ভালো না বাসো তো তুমি কখনো লা ইউমিনু ইমানদার হতে পারবে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর ভালোবাসার নাম কি? এটা ঈমান। এই ঈমানটা হচ্ছে সমস্ত ইবাদতের মূল। আপনি রোজা রাখলেন, আপনার ভিতরে ঈমানের সমস্যা আছে, রোজা আপনাকে কি কোনো কাজ দিবে? কাজ দিবে না। সেজন্য খুতবাওয়ালা এদিকে ইশারা করে এই আয়াতে কারিমা উনি নকল করেছেন যে আল্লাহর ভালোবাসা পেতে চাইলে নবীকে আগে কি করেন? ভালোবাসেন। নবীকে কি করেন? ভালোবাসেন। নবীকে সাহাবায়ে কেরাম কিরকম ভালোবাসতেন একটি হাদিসে বা শ্রবণ করেন। এই হাদিসটা ইমামে বুখারী সহিহ বুখারী শরীফের 1897 নম্বর হাদিসে পাক উনি নকল করেছেন। এবং এই হাদিসটা আরও এক জায়গায় আছে, 3666 নম্বর হাদিস। এবং এই হাদিসটা মুসলিম শরীফের মধ্যে আছে 1027 নম্বর হাদিস। হাদিসটা কি অনেক লম্বা হাদিস। আমার নবীর প্রখ্যাত সাহাবী আহলে সুফার অন্যতম সদস্য সৈয়দনা ইমামুল মুহাদ্দিসিন সৈয়দনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি হাদিস রওয়ায়াত করছেন। উনি বলছেন আন্না রাসূলুল্লাহি, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা কল, তিনি বলছেন আমার নবী ইরশাদ করেছেন, মান আনফাকা জাওজাইনি ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহর রাস্তায় ডবল টাকা খরচ করে, কি বললাম? আল্লাহ রাস্তায় কেউ যদি ডবল, মনে করেন আপনি 2 টাকা, 2 দিরহাম, 2 দিনার, দুইটা জিনিস আপনি যদি আল্লাহ রাস্তায় খরচ করেন ফি সাবিলিল্লাহ, আমার নবী বলছেন যে নুদিয়া মিন আবওয়াবিল জান্নাহ, তাকে জান্নাতের মধ্যে এমন একটা জায়গা দিয়ে ডাকবে, এমন একটা দরজা দিয়ে ডাকবে, যেই দরজার নাম হচ্ছে বাবুস সাদকা। সুবহানাল্লাহ বলেন না? বাবুস সাদকা,
উম্মত যদি সৎকা করে, এরকম সৎকা নেওয়ার জন্য আল্লাহ একটা জান্নাত বানিয়েছেন। ওই জান্নাতের মধ্যে একটা দরজা আছে, ওই দরজার নাম হচ্ছে বাবু সদকা। দুনিয়ার জমিনে কোনো যদি উম্মত জমিনের মধ্যে সৎকা করে, তখন কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে ওই সৎকার দরজা দিয়ে ওই উম্মত ওই আল্লাহর বান্দাকে ডেকে ডেকে ওই জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, তখন আমার নবী দ্বিতীয় নম্বর বলছেন যে ফামান কানা মিন আহলিস সালাত, কেউ যদি দুনিয়ার জমিনে নামাজ পড়ে, আমরা নামাজ পড়ি না? কথা বলেন না, নামাজ পড়ি না? আমার নবী বলছেন কেউ যদি নামাজ পড়ে, ওয়ামান কানা মিন আহলিস সালাতি দুইয়া মিন বাবিস সালাত, জান্নাতের মধ্যে একটা নামাজ যারা পড়ে তাদের জন্য একটা জান্নাত আছে। ওই জান্নাতের মধ্যে একটা দরজা আছে, সেই দরজার নাম হচ্ছে বাবুস সালাত। নামাজের যারা নামাজি তারা ওই দরজার মধ্যে যেতে পারবে। তখন আমার নবী বলছেন, যখন কোনো নামাজি জান্নাতের মধ্যে যাবে, তখন ওই জান্নাতের দরজা দিয়ে আমার উম্মতদেরকে ওই নামাজ যারা দুনিয়ার জমিনে পড়েছেন তাদেরকে আমার আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা তাকে ডেকে ডেকে ওই জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করাবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। দুইটা গেল। 3 নম্বর দেখেন, ওমান কানা মিন আহলিল জিহাদি, আমার নবী বলছেন আমার কোনো উম্মত যদি জিহাদ করে, দুইয়া মিন বাবিল জিহাদ, জিহাদ নামক একটা জান্নাত আছে, যারা জিহাদ করবে তাদেরকে ওই জান্নাতের মধ্যে জায়গা দিবে। ওই জান্নাতের মধ্যে একটা দরজা আছে, বাবুল জিহাদ নামক দরজা। আমার নবী বলছেন দুনিয়ার মধ্যে বসে বসে ওই যারা জিহাদ করবে, ওই জিহাদকারীরা ওই জান্নাতের মধ্যে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা ওই জিহাদের জান্নাতে তাদেরকে ডাকবে। সুবহানাল্লাহ। জিহাদ করলে জিহাদের জান্নাতে যাবে। 3 নম্বর গেল। 4 নম্বর কি? আমার নবী বলছেন ওমান কানা মিন আহলিস সিয়ামি, যারা দুনিয়ার জমিনে রোজা রাখে, যারা রোজাদার, রমজানের রোজা হোক, নফল রোজা হোক, যা রোজা হোক, সমস্ত রোজাদার ব্যক্তিরা যখন রোজা রেখে জান্নাত দুনিয়ার জমিন থেকে যখন আল্লাহ কিয়ামতের ময়দানে যাবে, তখন বলা হচ্ছে দুইয়া মিন বাবির রায়্যান, রোজাদার ব্যক্তির জন্য একটা আল্লাহ জান্নাত বানিয়েছেন, ওই জান্নাতের নাম রায়্যান। ওই রায়্যানের একটা দরজা আছে, ওইটার নাম হচ্ছে বাবুর রায়্যান। ওই রোজাদার ব্যক্তিরা যখন জান্নাতে যাবে, তখন আল্লাহরও কিছু ফেরেশতারা ওই রোজাদার ব্যক্তিদেরকে ডেকে 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 সবাইকে ওই রোজাদারের জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। 4টা গেল। আমার নবী 5 নম্বর বলছেন ওয়ামান কানা মিন আহলিস সাদকাতি, দুনিয়ার জমিনে মানুষ সদকা দেয় না, গরিব মিসকিনকে সদকা দেয়। আপনারা সদকাতুল ফিতর দিবেন, আপনারা যাকাত দিবেন। এই যে সদকা, এই সদকা যারা করবে, জান্নাতের মধ্যে একটা সদকাকারীদের জন্য একটা আল্লাহ জান্নাত বানিয়েছেন। ওই জান্নাতে একটা দরজা আছে, সেই দরজার নাম হচ্ছে বাবুস সদকা। যারা দুনিয়ার জমিনে সদকা করবে, ওই জান্নাতের ফেরেশতারা ওই ব্যক্তিদেরকে ডেকে ডেকে জান্নাতে নিয়ে যাবে। তখন তাদেরকে ডাকবে যে আপনি আসেন, আপনি আসেন, এরকম বলে বলে তাকে ডাকবে যে বাবু সদকা দিয়ে। আচ্ছা, একটা কথা শুনেন, এই কথা যে আমার নবী বলছিলেন, আমার নবী কি তখন জান্নাতে ছিলেন না আমার নবী দুনিয়ায় ছিলেন? আওয়াজ নাই, সবাই বলেন দুনিয়ায় ছিলেন না? তাহলে কোন আমলের কারণে কোন উম্মত কোন জান্নাতে যাবে? আমরা যেই নবীর কলমা পড়েছি, ওই নবী মদিনা শরীফ থেকে জান্নাত এখনো কোনো মানুষকে দেয় নাই। জান্নাত আল্লাহ বানিয়েছেন। কোথায় জান্নাত? সিদরাতুল মুনতাহা, আরশ আজিমের কাছেই আল্লাহর জান্নাত আছে। আমার নবী মদিনা শরীফে দুনিয়ায় বসে আল্লাহর গোটা খোদার খোদাই নবীর চক্ষু মুবারকের সামনে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই আকীদা বিশ্বাস কি সবার আছে? আছে না নাই? আছে না? নবী মদিনা শরীফ থেকে বসে বলছেন যে আমার সদকাকারী উম্মতেরা বাবু সদকা দিয়ে যাবে।
রোজাদার ব্যক্তিরা বাবুর রাইয়ান দিয়ে যাবে, যারা জিহাদ করবে তারা বাবুল জিহাদ দিয়ে যাবে। আমার নবী কোন উম্মত কোন আমল করলে কোন জান্নাত দিবে এটা আমার নবী জানে কি জানে না? কথা বলেন, জানে না? এটার নাম হচ্ছে ইলমুল গায়েব। আল্লাহ প্রদত্ত ক্ষমতায় আমার নবীকে এই জ্ঞান আল্লাহ দিয়েছেন। সূরা জিনের মধ্যে আমার আল্লাহ ডিক্লার দিচ্ছেন যে আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। যে নবীদের ভিতর, রাসূলদের ভিতর এমন কিছু নবী আছে, এমন কিছু রাসূল আছে যাদের উপর আল্লাহ সন্তুষ্ট, তাদেরকে আল্লাহ এমন একটা জ্ঞান দিয়েছেন, তারা এক জায়গায় বসে এই 18,000 মখলুকাতের খোদার খোদাইয়ের মধ্যে কি হচ্ছে না হচ্ছে, কি হবে না হবে সব কিছু ইনারা জানেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই যে আমরা মসজিদ আসলাম, আমরা যে নামাজ পড়ছি, আমাদের ঈমান বলছে নবী আমাদেরকে দেখছেন কি দেখছেন না? কথা বলেন, দেখছেন। এখন আমার নবী হাদিসে পাকের শেষে কি বলছেন দেখেন। তখন এখানে সিদ্দিক আকবর ছিল। সিদ্দিক আকবর বললেন, ফকালা আবু বকর, আবু বকর সিদ্দিক বলেন, বিআবি আনতা উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি সিদ্দিক আকবরের আব্বা জান আম্মা জান, আপনি রাসূলের কদমে কুরবান। ইয়া রাসূলুল্লাহ, মা আলা মান্নু দিয়া মিন তিলকাল আবওয়াবি মিন দুরুরাতিন ফাহাল ইউক্তা আহাদাম মিন তিলকাল আবওয়াবি কুল্লিহা। ইয়া রাসূলুল্লাহ, আমি সিদ্দিক আকবরের ঈমান বলছে আপনি রাসূল যেহেতু দুনিয়ার জমিনে বসে কে উম্মত কোন কারণে জান্নাতের মধ্যে যাবে এটা আপনি জানেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর সিদ্দিক আপনার কাছে জানতে চাই যে আপনি হাদিস শরীফের ভিতর যা যা আপনি কথা বলেছেন, সমস্ত জান্নাতের ভিতরে, সমস্ত জান্নাতের দরজা থেকে কোন উম্মতকে কি আল্লাহর ফেরেশতারা কি ডাকবে? ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন সদকা করলে সদকাকারী জান্নাতে যাবে, সদকা জান্নাতে, রোজাদারকারীরা বাবুর রায়্যান দিয়ে যাবে। ওগো ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি জানতে চাই সমস্ত দরজা দিয়ে আপনার উম্মতের ভিতরে কোন উম্মত কি আছে যে সমস্ত দরজা দিয়ে তাকে ডাকবে? সুবহানাল্লাহ বলেন না। সমস্ত দরজা দিয়ে উম্মতের ভিতরে এরকম কেউ আছে যে তাকে ডাকবে? এটা আবু বকর সিদ্দিক আমার নবীর কাছে প্রশ্ন করেছেন। আচ্ছা বলেন, নবী যদি না জানতেন আবু বকর সিদ্দিক কি নবীকে এই প্রশ্ন কোনোদিন করতেন? তাহলে সাহাবা ইকরামের বিশ্বাস হলো, সাহাবা ইকরামের আকীদা হলো যে আমার নবী সব কিছু জানেন কি জানে না? কথা বলেন, সব কিছু জানেন। এটা আবু বকর সিদ্দিকের আকীদা। সিদ্দিক আকবর যখন একথা বললেন তখন আমার নবী বললেন কি দেখেন, ক্বালা নাম ইয়া আবু বকর, তুমি আমার কাছে জানতে চেয়েছ সমস্ত দরজা দিয়ে আমার উম্মতের ভিতরে কোন উম্মতকে ডাকবে কিনা? আমি বললাম হ্যাঁ। এ আবু বকর ওয়ারজু আন তাকুনা মিনহুম, আবু বকর আমি দুনিয়ার সমস্ত মানুষের সামনে একথা এলান দিতে চাই, তুমি যে আমার কাছে প্রশ্ন করেছ সমস্ত দরজা দিয়ে কোন উম্মতকে ডাকবে কিনা, আমি রাসূলুল্লাহ আজ মদিনা শরীফের মধ্যে বসে আমি একথা এলান দিচ্ছি, সমস্ত দরজা দিয়ে সর্বপ্রথম যাকে ডাকবে সেই ব্যক্তি হলো তুমি সিদ্দিক। এবার বলেন, আমাদের নবী দুনিয়ার জমিনে বসে উম্মতেরা কোন আমলের কারণে জান্নাতে যাবে এই আমল, এই জ্ঞান, এই খবর, এই সংবাদ আমার নবীর কাছে আছে না নাই? কথা বলেন, আছে। তো আমরা যারা এই মাহে রমজানের রোজা রাখছি, নিশ্চিত ধরে রাখেন আপনার জন্য আল্লাহ একটা জান্নাত বানিয়েছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এটা কি আমার কথা না হাদিসের কথা? নবীর বাণী না? নবী বলছেন যারা রোজা রাখবে তার জন্য আল্লাহ একটা জান্নাত বানিয়েছেন। তো আমাদের বিশ্বাস, আমাদের আকীদা, আমাদের ইতিকাদ একথা সাক্ষ্য দিচ্ছেন যে আমরা রোজা রাখছি, রোজা রেখেছি আল্লাহর জন্য। তা আমাদের ঈমান বলছে আমাদের জন্য আল্লাহ একটা কি বানিয়েছেন? জান্নাত বানিয়েছেন। ইনশাআল্লাহ
আমরা বাবুর রাইয়ান নামক যে দরজা আছে ওই দরজা দিয়ে ইনশাল্লাহ আমরা একদিন জান্নাতে যাব নবীর সাথে সাথে। বড় করে বলুন না আমিন। দ্বিতীয় নম্বর একটা হাদিস বললাম, আরেকটি হাদিসে বা আমার নবী ঘোষণা করছেন, ওগো আমার উম্মত, মাহে রমজান মাস এটা কোরআন নাজিলের মাস। এটা কিসের মাস? এটা কোরআন নাজিলের মাস। এই মাসে কোরআন নাজিল হয়েছে। তো আল্লাহ কোরআন নাজিল করেছেন কেন? অনেক ফজিলত আছে, হয়তো বিগত জুমায় কোরআন তেলাওয়াতের ফজিলত নিয়ে হয়তো হুজুরেরা আলোচনা করেছে, আমি ওইদিকে যাচ্ছি না। আমি বলতেছি এ কারণে যে আল্লাহ কোরআন নাজিল করেছেন কেন। প্রশ্ন হচ্ছে কেন আল্লাহ রোজা দিলেন, কেন? আমার নবী এক হাদিসের জবাব দিচ্ছেন। এই প্রশ্নের জবাব আমার নবী বলছেন, ওয়াল কুরআনু ওয়াস সিয়ামু ইয়াশফাআনে ইয়াউমাল কিয়ামতি। ওগো আমার উম্মত, তোমরা যারা রোজাদার, তোমরা যারা কোরআন তেলাওয়াত করো কিংবা নামাজের মধ্যে 20 রাকাত তারাবির নামাজের মাধ্যমে তোমরা যারা কিয়ামুল লাইল করেছো, তারাবির নামাজ পড়েছো, কোরআনে পাক খতম দিয়েছো, কোরআনে পাক শ্রবণ করেছো, ওগো আমার উম্মত, আমি 1500 বছর আগে আমার নবী যে ঘোষণা করেছেন, নবী বলছেন ওয়াল কুরআন ওয়াস সাওম ইয়াশফাআনে। আমার নবী বলছেন কাল কিয়ামতের ময়দানে আজকে যে আপনি রোজা রাখলেন, আজকে যে আপনি কোরআন তেলাওয়াত করছেন, ওই কোরআন ওই রোজা কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ করবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। কি করবেন? সুপারিশ। আমাদের দেশে তো অনেকে আবার নবীদের সুপারিশ মানে না। আমরা যদি বলি যে আমার নবী সুপারিশ করবেন, এ কথা বললে অনেক মানুষের একটু জ্বালা যন্ত্রণা বেড়ে যায়। অথচ হাদিসে পাক বলছেন, যেটা তিরমিজি শরীফের রওয়ায়াত, অন্যান্য কিতাবের মধ্যে আছে, যে আমার নবী বলছেন যে ওয়াল কুরআন ওয়াস সাওম ইয়াশফাআনে, যে কিয়ামতের ময়দানে আল্লাহর 30 পারা কালামুল্লাহ শরীফ এবং এই মাহে রমজানের রোজা কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য আমার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। কি সুপারিশ করবে? হাদিসে পাকের ইবারত, আমার নবী বলছেন যে কি সুপারিশ করবে? রমজান আল্লাহর দরবারে যাবে, আল্লাহর দরবারে গিয়ে বলবেন, এ বারি ইলাহি, আমরা মাহে রমজানের দিন সকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত ওই তোমার বান্দাকে খাবার থেকে, পানি থেকে, স্ত্রী থেকে, সমস্ত জায়েজ কাজ থেকে আমি তাদেরকে নিষেধ করেছি। এবারে ইলাহি, আমি রোজা তোমার দরবারে ফরিয়াদ করছি, আল্লাহ ওই বান্দারা আমি রমজানকে সম্মান করেছেন, এই সম্মানের ইজ্জতের ওসিলায় আল্লাহ তুমি তাকে জাহান্নাম দিতে পারবে না, আমি তোমার দরবারে সুপারিশ করছি। তখন আল্লাহ বলবে, এ রমজান, তুমি কি আমার দরবারে সুপারিশ করছো? তখন আল্লাহ রোজা বলবে আল্লাহর দরবারে, নাম ইয়া বারি ইলাহি, হে রব্বুল আলামিন, আমি আপনার দরবারে সুপারিশ করছি। তখন আল্লাহ বলবেন, এ রোজা, তুমি আমার কাছে সুপারিশ করছো? আমি হাদিসে পাকের মধ্যে বলেছি, আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি, রোজা রাখে আমি আমার বান্দারা আমার জন্য, আমি তাকে প্রতিদান দিব। আল্লাহ তুমি কি প্রতিদান দিবা? আল্লাহ বলছে রোজাদের দিন আমার কাছে সুপারিশ করবে, ওই সুপারিশ কবুল করে আমি আমার বান্দাকে জান্নাত দিয়ে দেবো। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখলে, রোজাকে সম্মান করলে, রোজাকে ইজ্জত করলে কি পাওয়া যায়? কথা বলেন, জান্নাত। এই যে মাহে রমজান তারাবি পড়লেন, রোজা রাখলেন, রোজা রেখে যে আপনারা তারাবি পড়ছেন, এই তারাবির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে 30 পারা কালামুল্লাহ শরীফ আপনারা শুনেছেন। এই কোরআন শরীফ কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করবে। কি সুপারিশ? কোরআন আল্লাহর দরবারে গিয়ে বলবে, হে বারি ইলাহি, আমি তোমার কালামুল্লাহ শরীফ। মানুষেরা যখন সারাদিন রোজা রাখতো, সারা রাত তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করত, শুনত। এ বারি ইলাহি, আমি তোমার দরবারে সুপারিশ করছি, এই কোরআনে পাকের ইজ্জতের সত্তায়, কোরআনে পাকের শরাফতের বুজুর্গিয়াতের সত্তায় আল্লাহ তুমি এই বান্দাদেরকে সবাইকে জান্নাত দিয়ে দাও। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে হাদিসে পাকের মধ্যে আছে ওয়াল কুরআন ওয়াস সাওম ইয়াশফাআনে, কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। তো আমাদের ঈমান বলছে
আমরা রোজা রাখছি, আমরা কোরআনে পাকের তেলাওয়াত করছি, আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে যে নবী যে বলেছেন কোরআন এবং রোজা আমাদের জন্য সুপারিশ করবেন, আল্লাহ তাদের সুপারিশ আমাদের হকের মধ্যে আল্লাহ কবুল করুন। সবাই বলুন আমিন। শেষ যে বক্তব্য আমি শেষ উপস্থাপন করতে চাই, আজকে রমজানের প্রায় 23 রমজান চলে যাচ্ছে, আর মাত্র কয়েকটা রোজা আছে। আমাদের দেশে এই সদকাতুল ফিতর আছে, জাকাত আছে। আমি সংক্ষিপ্তভাবে 2 মিনিটে আমি মাসালাটা আপনাকে বুঝিয়ে দিতে চাই যে জাকাত এটা ফরজ, যার কাছে মালেকে নেশাব থাকবে। মালেকে নেশাব মানে যার কাছে স্বর্ণ হলে 7.5 ভরি আর রূপা হলে 52 তোলা, এরকম যদি কারো কাছ থেকে থাকে ওই অনুযায়ী তাকে জাকাত দিতে হবে। 7.5 ভরি যদি স্বর্ণ থাকে আপনাকে স্বর্ণগুলার জাকাত দিতে হবে শতকরা 2.5 টাকা। 1 লক্ষতে 2.5 টাকা আপনাকে জাকাত দিতে হবে। কোনো মানুষের কাছে স্বর্ণ কম আছে তাহলে জাকাত দিতে হবে না। কোনো মানুষের কাছে ব্যবসা করেন, আপনার কাছে মুদির দোকান আছে, মুদির দোকানে আপনি টাকা দিয়েছেন 5 লাখ টাকা, আপনাকে 5 লাখ টাকার উপর জাকাত আসবে। আপনি যখন জাকাত নির্বাচন করবেন ওই আপনার 52 তোলা রূপার সাথে, স্বর্ণের সাথে নয়। কেন স্বর্ণ যদি আর স্বর্ণকে যদি আপনি রূপার সাথে মিলান তখন আসমান আর জমিন ব্যবধান হয়ে গেছে এখন দামের ক্ষেত্রে। কিন্তু তখন ইসলামী প্রাথমিক জমানায় দুটোটা এক ছিল। তো কিতাবের মধ্যে আসছে এখন আপনি কোনটা নিয়ে আপনি জাকাত দিবেন। বলা হচ্ছে আপনার কাছে যদি কোনো ব্যবসার মাল থাকে, সম্পদ থাকে অতিরিক্ত, এই সম্পদ আপনি জাকাত নির্বাচন করবেন স্বর্ণ দিয়ে নয়, আপনি রূপা দিয়ে নির্বাচন করবেন, তখন এটা গরিবের জন্য উপকার হবে। এটাই হচ্ছে শরীয়তের একটা মাসআলা, এটা হচ্ছে জাকাতের মাসআলা। দ্বিতীয় নম্বর হচ্ছে সদকাতুল ফিতর। সদকাতুল ফিতর আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন যে সদকাতুল ফিতর এটা কেন দেয় মানুষ। আমার নবী বলছেন যে মানুষের রোজা রাখে, মানুষের রমজান মাসে নামাজ পড়ে রোজা রাখে, এখানে অনেক ভুল ভ্রান্তি হয়েছে না, অনেক ভুল ত্রুটি হয়েছে না, হয়েছে। আমার নবী বলেছেন আমার উম্মত যদি সদকাতুল ফিতর আদায় করে, সদকাতুল ফিতরের সৎকার মাধ্যমে যেই সওয়াব আল্লাহ তার আমলনামায় দিবেন, ওই মাহে রমজানে যে সমস্যা হয়েছিল, যে রোজার ভিতর ঘাটতি হয়েছিল, এগুলো আল্লাহ সদকাতুল ফিতরকে সওয়াব বানিয়ে আল্লাহ তার রোজাকে কামেলে মোকাম্মেল বানাবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আপনারা সবাই সদকাতুল ফিতর সর্বনিম্ন আপনাকে কমপক্ষে 110 টাকা দিতে হবে। এটা হচ্ছে কমপক্ষে, বেশি হচ্ছে 3000, 2800, 2700, 2500। কারণ ফিতরা দেওয়ার যে নিয়ম, এটা আটা আছে, খেজুর আছে, কিশমিশ আছে, গম আছে। আমরা মনে করি 110 টাকা মানে ফিতরা নয়। আপনি কোটিপতি, আপনি লাখপতি, আপনি 1 লক্ষ টাকা জাকাত দেন, এখন আপনি যদি 110 টাকা ফিতরা দেন আপনার ফিতরা হবে? কথা বলেন। বেশি বেশি কোনো রকম হবে যে, কারণ আপনি তো পয়সাওয়ালা। আপনি চাইলে 3000 টাকা আপনি চাইলে ফিতরা দিতে পারেন, তা আপনি কেন 110 টাকা দিবেন? 110 টাকা কারা দিবে? যারা একেবারে পারে না, যারা গরিব অসহায়, তারা হচ্ছে 110 টাকা কমপক্ষে ফিতরা দিবে। 110 টাকা না দিলে ফিতরা আদায় হবে না, রোজার ক্ষতিপূরণ হবে না। আর আপনি পয়সাওয়ালা, আপনি 110 টাকা নয়, আপনি চাইলে 2000, 3000, 2500, 5000 টাকা আপনি চাইলে ফিতরা দিতে পারবেন। যত টাকা আপনি বেশি দিবেন সওয়াব কি কম হবে না বেশি হবে? কথা বলেন, বেশি হবে না? আল্লাহ আমাদেরকে যথাযথ ফিতরা, যথাযথ জাকাত আদায় করার আল্লাহ তৌফিক দান করুন। এখন জাকাত কোথায় দিবেন, ফিতরা কোথায় দিবেন, এখানে আমাদের ভিতরে অনেক জল্পনা কল্পনা। আমি করে এবার আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই। আশেপাশে যত সুন্নি মাদ্রাসা আছে,
সুন্নি, অসুন্নি নয়। সুন্নি মানি এতক্ষণ যে আমি জান্নাতের ওয়াজ করলাম, এখানে যারা যাবে তারা সুন্নি। তারা কি সুন্নি? আবার আমরা সুন্নি বললে অনেকে আবার রাগান্বিত হয়ে যায়। এটা হাদিসের ভাষা। আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছিল জান্নাতে কারা যাবে, তা আমার নবী বলছেন যে মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি নবীর পথ, আমার সাহাবায়ে কেরামের পথ, এর ভিতরে যারা আসবে তারা জান্নাতে যাবে। তখন আমার নবী বলছেন এরা কারা? তখন আমার নবী বলছেন হুম আহলুস সুন্নতি ওয়াল জামাআহ, তার সংক্ষিপ্ত রূপের নাম হচ্ছে সুন্নি। কথা কি বুঝাতে পারলাম? সুন্নিকে যদি আপনি ফিতারা দেন, জাকাত দেন, এটা আদায় হবে। এবং আমাদের যে চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া, আমরা গুনাহগার, যে মাদ্রাসা থেকে দুই এক কলমা হাদিসে পাকের তালিম, কিতাবের তালিম যে আমরা পেয়েছি, ওই মাদ্রাসায় যদি আপনি ফিতারা দেন, জাকাত দেন, তাহলে এটা আপনার জন্য বড় কিসমতওয়ালা হবে। কেন? এখানে হাজার হাজার লক্ষ লক্ষ আলেম হচ্ছে। আপনার 1 টাকা এটা একদিনের জন্য সত্তা হবে না, এটা কিয়ামত পর্যন্ত যতদিন জামিয়া থাকবে ততদিন আপনার কবরের মধ্যে এই 1 টাকার সওয়াব কবরের মধ্যে যেতেই থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা সংক্ষিপ্ত আলোচনা হয়েছে, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। যা আগামী সোমবার মনে হয় লাইলাতুল কদর, সোমবার আপনারা লাইলাতুল কদরে বেশি ইবাদত বন্দেগী করবেন। আমার নবী হাদিসে পাকে বলছেন মান কমা লাইলাতুল কদর, যে ব্যক্তি লাইলাতুল কদরকে ইজ্জত করবে, সারা রাত জীবিত রাখবে, আমার আল্লাহ তাকে 83 বছর ইবাদত করলে যে সওয়াব, আমার আল্লাহ তার আমলনামায় 83 বছরের সওয়াব তার আমলনামায় আল্লাহ দান করবেন। 83 বছর আমল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক, আমিন। মসজিদের নিস্তালার দাতা অসুস্থ, দোয়া চেয়েছেন 10,000 টাকা। আপনাদের কাছে দোয়া চেয়েছেন জনাব আলহাজ রফিক সদাগর, অসুস্থ, উনাকে আল্লাহ যাতে সেবা দান করে। এই রোজাদারের ওসিলায় উনি মসজিদের দাতা, নিস্তালার দাতা, তো উনি মসজিদ দিয়েছেন, আমরা নামাজ পড়ছি, এগুলোর বিনিময়ে আল্লাহ যাতে ওনাকে হায়াত দারাজি করে, সবাই বলেন আমিন। এবং মসজিদের 3য় তলা যে এখানে কাজ হচ্ছে, নতুন পাড়া নিবাসী, উনি নাম প্রকাশ করতে অনিচ্ছুক, নাম প্রকাশ না করা কিন্তু বেশি ভালো। তো উনি 10,000 টাকা দিয়েছেন। আল্লাহ ওনার সদকা, ওনার দান এ আল্লাহর করার জন্য কবুল করুন, সবাই বলুন আমিন। মোহাম্মদ হোসেন, উনি 500 টাকা দান করেছেন মসজিদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দান সদকা, এভাবে যে মসজিদে যারা 1 টাকা থেকে শুরু করে 1000 টাকা যারা দান করেন, আল্লাহ প্রত্যেকের দান কবুল করুক, আমিন। যারা কবলার জমা পড়েন নাই, কবলার জমা পড়ে নেন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।